একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ থেকে ফিরছিলেন। পথে একটি পাহাড় দেখতে পেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজকের রাতটা আমরা এই জায়গায় কাটিয়ে দিই। তখন সবাই সম্মতি জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন এবং ডেকে বললেন, আজকের রাতে কে আছে আমাদেরকে পাহারা দেবে? তখন দুইজন সাহাবী এগিয়ে এলেন, একজন আনসারী সাহাবী এবং একজন মুজাহির সাহাবী। তারা দুজন মিলে ঠিক করলেন, রাতের অর্ধেক সময় একজন পাহারা দেবেন এবং অন্যজন ঘুমাবেন। তখন আনসারী সাহাবী বললেন, আমি রাতের প্রথম ভাগে পাহারা দিব, আর আপনি বিশ্রাম নিন। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। আনসার সাহাবী ভাবলেন, শুধু দাঁড়িয়ে পাহারা দেওয়ার চেয়ে এই নির্জনতায় আল্লাহর সাথে কথা বললে কেমন হয়। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি পড়তে শুরু করলেন সূরা কাহাফ। কুরআনের প্রতিটি আয়াতের গভীরে তিনি যেন হারিয়ে যাচ্ছিলেন। মরুভূমির সেই নিস্তব্ধতায় আল্লাহর কালাম তার কণ্ঠে ধ্বনিত হচ্ছিল। তিনি দুনিয়ার সব ভয় ভুলে গিয়েছিলেন। এটিই ছিল সাহাবীদের তাহাজ্জুদের আসল স্বাদ, যেখানে স্রষ্টা আর সৃষ্টির মাঝে কোনো আড়াল থাকে না। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের আড়াল থেকে একজন শত্রু সৈন্য তাদের লক্ষ্য করছিল। সে দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে একটি তীর ছুড়ল। তীরটি সরাসরি আনসারী সাহাবীর শরীরে বিঁধে গেল। রক্ত ঝরতে শুরু করলো। সাধারণ মানুষ হলে যে জায়গায় যন্ত্রণায় চিৎকার দিত, কিন্তু আনসারী সাহাবী শুধু হাত দিয়ে তীরটি টেনে বের করে ফেললেন এবং নামাজ চালিয়ে গেলেন। শত্রু ভাবল লক্ষ্যভ্রষ্ট হয়েছে হয়তোবা। সে দ্বিতীয়বার আবার তীর ছুড়ল। সেটিও বিঁধল তার পিঠে। তিনি সেটিও টেনে ফেলে দিলেন। রুকু সেজদা চালিয়ে গেলেন। তৃতীয়বারের মতো যখন তীর বিঁধল, তখন তিনি অতিরিক্ত রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লেন। তিনি কোনো মতে সূরাটি শেষ করে নামাজ সংক্ষেপ করে ফেললেন এবং তিনি মুজাহির সাহাবীকে জাগ্রত করলেন। মুজাহির সাহাবী জেগে উঠলেন। দেখলেন আনসার সাহাবীর রক্তাক্ত। তিনি চিৎকার করে উঠলেন, আপনি প্রথম তীরের পর কেন আমাকে ডাকলেন না? তিনি মৃদু হেসে বললেন, আমি নামাজের মধ্যে এমন একটি সূরা পড়ছিলাম যা আমার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কসম, আমার যদি ভয় না হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তাতে বিঘ্ন ঘটবে, তবে এই সূরা শেষ করার আগে আমার প্রাণ চলে গেলেও আমি নামাজ ছাড়তাম না। আমি এই গল্প থেকে এতটুকু শিখতে পারি যে সাহাবীরা নামাজের মূল্যটাকে অন্যভাবে দিয়েছেন, যা আমরা একটি সত্য কথা বলার ক্ষেত্রেও দিতে পারি না। আফসোস। এই গল্প থেকে কিছু প্রয়োজনীয় শিক্ষা আমরা পাই। সাহাবীদের কাছে তাহাজ্জুদ ছিল প্রেমের নাম। আমরা সামান্য মশার কামড় বা আওয়াজ শুনে নামাজে মন হারিয়ে ফেলি, আর তারা তীরের আঘাত ছুঁয়েও কোরআনের স্বাদ নিতেন। আজ থেকে আমরা কি অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতে পারি? সবাই আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।